আসামিরা ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর গুলশান থানার মামলা নম্বর 4010/2025। এই মামলাটা সন্ত্রাস বিরোধী আইনের মামলা। এই মামলায় গত 21/10/2025 তারিখে গুলশান 1 নম্বর থেকে, অর্থাৎ বাংলাদেশের যে ডিপ্লোম্যাটিক জোন গুলশান ধরি আমরা, সেই গুলশান এক নম্বর গোল চত্বরে আসামিরা জড়ো হয় এবং ঝটিকা মিছিলের প্রস্তুতি নেয়। তৎপর আইনশৃঙ্খলা বাহিনী যখনই খবর পায়, সংবাদ পায়, সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আজকের এই 24 জন আসামিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। তাদের নিকট থেকে উদ্ধারকৃত মোবাইল এবং অন্য ডিভাইস পর্যালোচনা করে দেখা যায় যে এই আসামিরা পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর এবং বর্তমান নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এরা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এবং রাষ্ট্রের অবকাঠামো ধ্বংস করার জন্য এবং তাদের এই নিষিদ্ধ সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করার জন্য তারা জড়ো হয় এবং জনমনে আতঙ্ক সৃষ্টি সহ একটা ঝটিকা মিছিলের প্রস্তুতি নেয়। বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা আজকে তাদেরকে উপস্থাপন করে 10 দিনের রিমান্ডের আবেদন করে। আমরা রাষ্ট্রপক্ষে বিজ্ঞ আদালতকে বলেছি, এই যে আসামিগুলো আজকে বিজ্ঞ আদালতে হাজির করেছেন তারা সবাই বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এই ফ্যাসিস্টের দোসররা তাদেরকে জড়ো করেছে। এই আসামিরা যে এজাহার এবং ফরওয়ার্ডিং পর্যালোচনা করে দেখা যায় এই আসামিরা ম্যাক্সিমাম হচ্ছে গোপালগঞ্জের কোটালীপাড়া, ভোলা এবং পটুয়াখালী, বরিশাল এবং মানিকগঞ্জের। এদের ঢাকায় কোনো স্থায়ী নিবাস নাই। এরা এই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য এই ঢাকা শহরে জড়ো হয়েছে। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি, আজকের যে গ্রেপ্তারকৃত আসামি এদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আমরা এই ঘটনাস্থলে আরও 60 থেকে 70 জন আসামি ছিল, এই পলাতক আসামিদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা এবং তাদেরকে কারা নির্দেশ দিয়েছে সেই নির্দেশদাতাকে শনাক্ত করা এবং এই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য কারা এদেরকে অর্থের যোগান দিয়েছে তাদেরকে শনাক্ত করার জন্য আমরা 10 দিনের রিমান্ড চাই। বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য এবং আসামি পক্ষের বক্তব্য শুনেছেন দীর্ঘক্ষণ ধরে। বক্তব্য শুনে আসামি পক্ষের 3 জন আসামি আজকে তাদের জন্ম নিবন্ধন এবং কাগজপত্র দাখিল করেছেন যে তারা নাবালক। বিজ্ঞ আদালত তাদের 3 জন আসামির সোহেল, রাব্বি এবং ফয়সাল মাহমুদ তাদের কাগজগুলো পর্যালোচনা করে তাদেরকে শিশু আদালতে প্রেরণ করেছেন তাদের বয়স নির্ধারণের জন্য এবং বাকি 21 জন আসামিকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গুলশান থানার মামলা নাম্বার 4010/2025-এ 24 জন আসামিকে 10 দিনের পুলিশ রিমান্ড আবেদনপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছিল। বিজ্ঞ আদালতে আমরা রিমান্ড নামঞ্জুরপূর্বক জামিন আবেদন করেছি এবং আমাদের যে প্রসিকিউশন আছেন তারাও রিমান্ড আবেদনের পক্ষে বিজ্ঞ আদালতে বক্তব্য দিয়েছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে এই মামলার যে 24 জন আসামিকে ধৃত করা হয়েছে এই 24 জন আসামি কেউ এই ঘটনাস্থলে ছিল না এবং ঘটনাস্থলের যে সময় দেখানো হয়েছে যে টাইম হলো 6:55-তে তারা জানতে পেল ঘটনার বিষয়ে, কিন্তু তারা ঘটনাস্থলে গেল 9:15, 9:05-এ। অতএব এই যে 2 ঘন্টা সময়ে এই মিছিল করার কোনো সুযোগ থাকে না। অতএব এই মামলার যে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে এটা টোটালি ফলস অ্যান্ড ফেব্রিকেটেড একটা মামলা এবং এই মামলার শহীদদের কোনো সম্পৃক্ততা নাই। এরা বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে এই মামলা তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে এবং এই আমাদের যে বাংলাদেশের সিআরপিসি 344 অনুযায়ী এই মামলার এই আসামিদেরকে রিমান্ডে নেওয়ার মতো কোনো যৌক্তিক কারণ এই মামলায় উদ্ঘটিত হয়নি মর্মে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামিদের মধ্যে 21 জনকে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে এবং 3 জন আসামি শিশু হিসেবে গণ্য হওয়ায় তাদের রিমান্ড আবেদনটি শুনানি হয়নি, পেন্ডিং আছে। পরবর্তীতে নারী শিশু কোর্টে সেটা সিদ্ধান্ত হবে।